খোয়াইবান্ধা গ্রামের মানুষরা বেঁধে বেঁধে থাকার গুরুত্ব বোঝাচ্ছে। নিজেদের জমিতে চাষাবাদ করার পাশাপাশি গ্রামের একটা জমিতে যৌথভাবে ফসল ফলান। সেই জমির ফসল বিক্রি করে গ্রামের রাস্তা সংস্কার থেকে শুরু করে দাতব্য চিকিৎসালয়ের খরচাপাতি, কোচিং সেন্টারের খরচ, প্রয়োজনে প্রতিবেশীকে সাহায্যের মতো টাকা পয়সা সঞ্চয় করে। অর্থাৎ যেসব বিষয়ে সরকার বা রাজনীতির মুখাপেক্ষি থাকাটাই দস্তুর, সেখানে খোয়াইবান্ধার মানুষ বুঝিয়ে দিচ্ছেন রাজনীতির ভরসা না করে স্বাবলম্বী হওয়াটাই বুদ্ধিমানের কাজ। না হলে ফাঁদে পড়লে যেমন বগা কান্দে, তেমনি রাজনীতির ফাঁদ মানুষকে কাঁদিয়ে ছাড়তে পারে। হাতে হাত মিলিয়ে কাজ করছে গ্রামের সবাই। এমন এক সুদিনের দেখা পাওয়া গেল কেতুগ্রামের খেয়াইবান্ধা গ্রামে। এটা 15 বছর, কিন্তু তার আগে আমাদের একটা এরকম সংস্কৃতি ছিল, বাবা ঠাকুরদাদের মধ্যেও ছিল। এইটা আর একটু গুছিয়ে করা হচ্ছে। প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি রয়েছে, আরেকটি এমন বড় জমি আছে গোটা গ্রামই সেই জমির মালিক। প্রতি বছর তাই সেখানে চাষটাও হয় যৌথভাবে। চাষটা আমরা গ্রামে সকলে মিলে করি, যৌথভাবে অনেকটা চাষ করা হয়। সেই চাষ থেকে আমরা গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উন্নয়নের কাজে লাগাই। গ্রামে কিছু দুস্থ ছাত্রছাত্রীদেরকে সাহায্য করা, কিছু চিকিৎসার জন্য আমাদের এবং চিকিৎসাটা যেখানে করবে সেইটা জায়গা তৈরি করা, এবং আমাদের গ্রামে একটা কমিউনিটি হল, এই কাজগুলো আমরা আস্তে আস্তে করতে পেরেছি। এই জমি থেকে যে আয় হয় তার পুরোটাই খরচ করা হয় গ্রামের উন্নয়নে। রাস্তা সংস্কার, কমিউনিটি হল, দাতব্য চিকিৎসা, এমনকি পড়ুয়াদের কোচিং সেন্টারের বন্দোবস্তও হয়েছে ওই যৌথ তহবিল থেকে। গ্রামবাসীদের অনুদান থেকেই তৈরি হয়েছে কমিউনিটি হল। সেখানেই বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আর হ্যাঁ, উন্নয়নের এই যৌথ মডেলে রাজনীতির ভেদাভেদ ফাটল ধরাতে পারেনি। এখানে আমাদের এই যে আমাদের যৌথ চাষ বা গ্রাম উন্নয়নে যেটা হয়, আমরা যেটা করে থাকি, এখানে কোনো তৃণমূল, সিপিএম, বিজেপি, এখানে কোনো আমাদের মধ্যে ভেদাভেদ কিছু নাই। সবাই মিলে একসাথেই আমরা কাজটা যৌথভাবেই করি। রাজনীতির তরজাই যেখানে যুগের ধর্ম, সেখানে খেয়াইবান্ধা গ্রাম কিন্তু একটা বিরল উদাহরণ। পারস্পরিক সহযোগিতা, আত্মনির্ভরতা এবং সামাজিক ঐক্যের এক বেনজির মডেল, যেখানে গ্রামের স্বার্থই বাসিন্দাদের একমাত্র রাজনীতি।